হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজ হলো আমার বরের বার্থডে। তো বরকে আমি একটা ছোট্ট পেস্ট্রি এনে ওকে রাত্রি ঠিক 12টা বাজার সাথে সাথে একটু সারপ্রাইজ দিলাম। ও এই কেকটা দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে গেল। ঠিক 12টা যখন বাজে ওকে আমি ক্যান্ডেলতে জ্বালিয়ে তারপরে ওকে আমি ডাকলাম। ও ভাবতে পারিনি যে ওর জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি, কারণ আমি অফিস থেকে আসার সময় আমার হাতে কিছু দেখেনি, যার জন্য একদম সিক্রেটভাবে রেখেছিলাম। তো যাই হোক, ওকে আমি ডাকলাম। তো কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। তো খুব খুশি হয়েছে যখন 12টা বাজার সাথে সাথে এরকম করে যদি কেউ কেক কাটায় তো সবাই আনন্দিত হবে, তাই না বলো? আর ও বলছে আমাকে একটা ফটো ক্লিক করো। ও খুব খুশি হয়েছে, তাই আমি একটা ফটো ক্লিক করে নিলাম। আর আর তোমরা ভেবো না যে আমরা দুজনেই আছি, সাথে মাও ছিল, কারণ মাকে ছাড়া তো কেকটা কাটা মানে অসম্ভব, কারণ দুজন কেক কাটবো, মা ঘরে একা থাকবে, ভালো লাগবে না। তো মাকেও ডেকে নিলাম। তো সারপ্রাইজ হিসেবে ও খুব খুশি হলো। যাই হোক, ও আমাকে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। এরকম করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আর তোমরা একটু আশীর্বাদ করো ও যাতে আরও ভালো হয়, ঠাকুর ওকে মঙ্গল করুক। তো কি বলবো আর, আমার বার্থডেতে অনেকটা বড় কেক নিয়ে আসছিলো। তো ওই কেকটা অনেকটা নষ্ট হয়েছে, যার জন্য আমি ওর জন্য ছোট্ট করেই নিয়ে আসছি। ভাবলাম যে না, নষ্ট করা থেকে ছোটো করে আনাই মানে বেটার মনে করি, তো ওই জন্য ছোটোই নিয়ে আসলাম। তো চলো, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর একটু আশীর্বাদ করো। তো চলো, এরকম করে আমরা দুজনকে রাত্র 12:30 একটা বেজে গেলো, একটু ধামালি ফুর্তি করলাম। আর সাথে ওকে যখন কেকটা খাইয়ে দিলাম, কেকটা খাওয়ার সাথে সাথে একটু গালে লাগিয়ে দিলাম। এই জন্য আমার হাতটা ধরাধরি করছে, আর লাগাতে দিবে না, বলছে ঠান্ডার মধ্যে আমি আর মুখ টুক ধুতে পারবো না, আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, কি করছো তুমি? তো চলো, বাই বাই।